আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অনলাইন এবং অফলাইনে উপস্থিত সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 1446 হিজরি সনের 7 শাবান তারিখে সালাতুল জুমআ আদায় এবং খুতবাতুল জুমআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আজকের খুতবা পেশ করার এবং শোনার তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমরা যে বিষয়টির উপরে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো যুহুরুশ শিরক ফি হাযিহিল উম্মাহ। এই উম্মতের মধ্যে শিরকের আত্মপ্রকাশ এবং এই শিরক থেকে মুক্ত হওয়ার, বেঁচে থাকার উপায়, এই বিষয়ের উপরে আমরা আজকের খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা ইতিপূর্বে বলছিলাম যে আমরা যেই বইটি থেকে আমরা বর্তমানে আলোচনা করতেছি, বইটি হলো বর্তমান পৃথিবীর শীর্ষ কয়েকজন আলেমের মধ্যে একজন ডক্টর সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ, তার কিতাব। এখানে হলো মুহাদারাত ফিল আকীদা ওয়া দাওয়া, মানে শাইখের যে লেকচার গুলো আকীদার উপরে এবং দাওয়ার উপরে, সেই লেকচার গুলোকে, মুহাদারাত গুলোকে এখানে একত্রিত করা আছে। এক একটা বিষয়ের উপরে এগুলো শাইখের এক একটা লেকচার। তো ওই লেকচার গুলোই আমরা এই ধারাবাহিক গত কয়েকটা খুতবা থেকে আমরা আলোচনা করতেছি। এই বিষয়গুলো আমাদের ইতিপূর্বে আলোচনা হয়েছে অনেকবার। তো এখন আমরা শাইখের এই কিতাব থেকে ধারাবাহিক আমরা বিষয়গুলো আলোচনা করতেছি। আজকের বিষয়, গত পর্বে আমরা আলোচনা করেছি পৃথিবীতে আল্লাহর জমিনে কিভাবে শিরকের আত্মপ্রকাশ সূচনা। আজকে হলো এই উম্মতের মধ্যে কিভাবে শিরক অনুপ্রবেশ ঘটে আর এই শিরক গুলো থেকে আমাদের বাঁচার উপায়। এটা হলো আজকের খুতবার আলোচনার বিষয় ইনশাআল্লাহ। আমরা শাইখ এখানে অনেক লম্বা আলোচনা করেছেন, তো আমরা তো বিস্তারিত আলোচনার সুযোগ নাই, সংক্ষেপে আমরা মূল কথাগুলো এখানে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মূল আলোচনায় যাওয়ার আগে আলহামদুলিল্লাহ আমাদের গত সপ্তাহে, এর আগের সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ দাওয়াতি সফর আলহামদুলিল্লাহ কাতার এবং সৌদি আরব, দুই দেশ মিলে সফর করে এসেছি। সেই সফরের একটু সংক্ষিপ্ত অভিজ্ঞতা, সেখান থেকে আমরা কিছু শিক্ষণীয় বিষয় প্রথমে তুলে ধরবো, তারপর ইনশাআল্লাহ আমরা মূল আলোচনায় যাব। আলহামদুলিল্লাহ এবারের কাতারের যে সফরটা ছিল, এই সফরটা কাতারের ধর্ম মন্ত্রণালয়ের কর্তৃক আয়োজিত প্রোগ্রাম। মানে এটা কাতারের ধর্ম মন্ত্রণালয় হলো ওয়াজারাতুল আওকাফ ওয়া শুয়ুনিল ইসলামিয়া। আমাদের দেশে যেরকম ধর্ম মন্ত্রণালয় আছে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, কাতারের হলো ওয়াজারাতুল আওকাফ ওয়া শুয়ুনিল ইসলামিয়া। তো ওনাদের দাওয়াতের সিস্টেম হলো কাতারের ধর্ম মন্ত্রণালয়ের আন্ডারে একটা ইসলামিক সেন্টার আছে, ইসলামিক কালচারাল সেন্টার। তো ওই কাতারের একজন বড় শাইখ ছিলেন, বড় আলেম ছিলেন, ওনার নাম ছিল শাইখ আব্দুল্লাহ বিন জায়েদ আলে মাহমুদ।
ওই শাইখের নামের উপরে এই ইসলামিক কালচারাল সেন্টার। ইসলামিক কালচারাল সেন্টারের নাম হলো আল মারকাজুশ শাইখ আব্দুল্লাহ বিন যায়েদ আলে মাহমুদ আস-সাকাফি আল ইসলামি। তো এটা কাতারের দোহাতে এটার মূল অফিস, এই ইসলামিক সেন্টার, কালচারাল সেন্টার। এটার আন্ডারে পুরা কাতারে দাওয়াতি কার্যক্রম পরিচালিত হয়। মানে এই মার্কাজের পারমিশন ছাড়া কাতারের কোন জায়গায় কোন খতিব খুতবা দিতে পারবে না, তারপরে কোন বক্তা, কোন আলোচক আলোচনা করতে পারবে না। তিনি যে ভাষাভাষী হন, আরবি ভাষাভাষী হন, ইংরেজি হন, উর্দু হন, বাংলা হন, যাই হোক, এখান থেকে অনুমতি লাগবে। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশি ভাইয়েরা আমার বায়োডাটা দিয়ে সবকিছু দিয়ে এই জায়গায় মার্কাজে পারমিশন চেয়েছিলেন। তো মার্কাজ তদন্ত করছেন অনেক বিষয়ে আমার ব্যাপারে, যে আমার আলোচনাগুলো তারা দেখছেন, শুনছেন, বইগুলো তারা পর্যালোচনা করছেন। তারা মেইন দেখেছেন উনি বিশুদ্ধ আকীদার আলেম কিনা, সহি আকীদার আলেম কিনা। কারণ তারা চায় না যে তাদের দেশে কোন ভেজাল, বিশেষ করে দ্বীনি ক্ষেত্রে কোন ভেজাল ঢুকুক, এটা তারা চায়। তারা কাজ করবেন কম, কিন্তু কাজটা যাতে বিশুদ্ধ হয়, সহি হয়। আলহামদুলিল্লাহ পরবর্তীতে তারা ওই মার্কাজ থেকে অনুমতি দিয়েছেন এবং মার্কাজ থেকে তারা 5টি স্থান নির্ধারণ করে দিয়েছেন। যে প্রথম প্রোগ্রাম হবে ওই সেন্টারের বিশাল একটা হল রুম আছে। ওই সেন্টার মানে এটা আবার কাতারের আরেকটা স্থাপত্য, মানে কাতারের এক একটা বিল্ডিং এক এক ডিজাইন, একই ডিজাইনের 2 বিল্ডিং নেই, মানে তাদের ভবনগুলো এক একটা এক এক ডিজাইন। এই যে ইসলামিক সেন্টারটা, এটার মতো দ্বিতীয় বিল্ডিং আর কাতারে নাই। এটার ডিজাইনটাও কাতারে না, পৃথিবীতে নেই। এই যে ইসলামিক সেন্টারটা, এটা আরেকটা তাদের কালচার। এটা মোমবাতির মতো, মানে এরকম পেছালো পেছালো করে, বাইরের থেকে মনে হবে এরকম পেছালো পেছালো মোমবাতির মতো একটা মসজিদের মতো, কিন্তু ভিতরে বিশাল, এটার ভিতরে অনেক কার্যক্রম। আলহামদুলিল্লাহ একদিন আমি পুরাটা ওখানকার যিনি এই মার্কাজের প্রধান, উনি আমাকে ঘুরে 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 সব দেখাইছেন। একবারে কোন জায়গায় তারা অমুসলিমদের জন্য কিভাবে কাজ করেন, কোন জায়গায় কিভাবে কাজ করেন। এই বিল্ডিং, বিশাল লাইব্রেরি, বিশাল, এখানে আবার শিক্ষা প্রতিষ্ঠানও আছে। এটার ভিতরে কেউ চাইলে লেখাপড়া করতে পারে, ক্লাস হয় এখানে। তারপরে অমুসলিমদেরকে ইসলাম বোঝানোর জন্য এখানে অনেকগুলো সিস্টেম আছে। একজন অমুসলিম এখান দিয়ে ঢুকতে, ওখান দিয়ে বের হবে, এই ঢুকতে বের হইতে পুরো ইসলাম সম্পর্কে তার একটা প্রাথমিক ধারণা তার মধ্যে চলে আসে। এভাবে ব্যবস্থা করা আছে। তারপরে এক জায়গায় আছে আপনার একটা ক্যামেরা আপনার মাথার মধ্যে লাগাই দিবে, মানে এটা মূলত করা হয়েছে অমুসলিমদের জন্য। একজন অমুসলিম আসলে, আমাদের দেশে নব থিয়েটার আছে না, নব থিয়েটারে বসলে যেরকম নবমন্ডলের বিভিন্ন কিছু দেখা যায় না, এখানে হলো ক্যামেরাটা মাথার মধ্যে বসাই দিবে। তো মাথার মধ্যে বসাই দিলে এরপরে আপনাকে এখানে আবার আপনি আরেক জগতে চলে গেছেন, কোথায় আছেন আপনি আর এখানে নাই। এবার আপনি দেখতে পাবেন যে পুরা মক্কা মুকাররমার ইতিহাস, মানে ইসলাম পৃথিবীতে কিভাবে আসছে, শিরিক কিভাবে দূর হয়েছে, এই ইতিহাসগুলো বিভিন্ন ভাষায়, ইংরেজি ভাষায় আছে, উর্দু ভাষায় আছে, তারপরে আপনার জাপানিজ ভাষায় আছে, চাইনিজ ভাষায় আছে, যে যে ভাষা থাকে ওই ভাষায় নিয়ে দিবে। মানে ইসলামকে জানার সুযোগ বিভিন্ন পদ্ধতিতে আলহামদুলিল্লাহ তারা করে রেখেছে। তো ওখানে একটা বিশাল হল রুম আছে। আমাদের প্রথম প্রোগ্রাম ছিল ওই হল রুমে। তো প্রথম প্রোগ্রামের বিষয় ছিল তাওহীদ, এবং বিষয়বস্তু তারা ঠিক করে দিয়েছেন কোন কোন বিষয়ের আলোচনা হবে। তাওহীদের আলোচনা আপনার এই ওই মার্কাজের হল রুমে। তারপরের দিন প্রোগ্রাম ছিল আরেকটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার একটা বড় মসজিদে, আরো মানে বড় বড় এরকম 4টা মসজিদ, মোট 5টা জায়গায় তারা 5টা প্রোগ্রামের অনুমতি দিয়েছেন এবং বিষয়বস্তুর সময় সব ঠিক করা আছে। ওই দেশে আবার মসজিদগুলো সব সরকারি, কোনো বেসরকারি মসজিদ নেই। মসজিদ সব সরকারি, মসজিদের ইমাম সরকারি,
মসজিদের মুয়াজ্জিন সব সরকারি, আর মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আপনার আলাদা একটা কোম্পানিকে দায়িত্ব দেওয়া আছে। যত মসজিদ আছে মসজিদগুলো প্রতিদিন কয়বার ক্লিন করবে, কয়বার পরিষ্কার করবে, বাথরুমগুলো কয়বার পরিষ্কার করবে, এবং প্রত্যেক বাথরুমে গরম পানি সহ ব্যবস্থাপনা, ওযু, বাথরুম, গরম পানি সহ, ঠান্ডা দরকার হলে ঠান্ডা, গরম দরকার হলে গরম, মিক্স দরকার হলে মিক্স, এবং সাবান, তারপরে টিস্যু, যা যা দরকার মসজিদে সব ব্যবস্থাপনা আছে। এবং কেউ যদি অভিযোগ করে যে আমি বাথরুমে গেছি টিস্যু পাই নেই, বা সাবান পাই নেই, বা বাথরুমে ময়লা ছিল, বা মসজিদে এক জায়গায় ময়লা ছিল, তাহলে ওই কোম্পানির বিরুদ্ধে অভিযোগ যাবে। এই জন্য রাত্রে একটা সময় আছে, এই সময়ের পরে মসজিদ ছেড়ে দিতে হবে, মসজিদে আর কেউ থাকতে পারবে না। এরপর পুরা মসজিদ তারা ওই কোম্পানির লোকেরা ঢুকে আগাগোড়া সব পরিষ্কার করবে রাত্রে। তো এই সময়ের পরে কোনো মসজিদে কোনো লোক আর অবস্থান করতে পারবে না। তো যত হালাকা, যত আলোচনা, যত প্রোগ্রাম সব এই টাইমের আগে, মানে দীর্ঘ রাত পর্যন্ত ওই দেশে কোনো প্রোগ্রাম করার সরকারের অনুমতি নাই। এটা সর্বোচ্চ ধরেন আসার পরে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। আর প্রত্যেকটা মসজিদে কোনো জামাতের টাইম নেই। কাতারেও কোনো মসজিদে জামাতের টাইম লেখা নেই, টাইম আছে আজানের, জামাতের টাইম নেই। টাইম হলো কিসের? আজানের। এটা আলহামদুলিল্লাহ দেখলাম পুরো আরবে যে জামাতের টাইম নেই। আমাদের দেশে আছে জামাতের টাইম, কিন্তু ওইসব দেশে জামাতের টাইম নেই, ওইসব দেশে হলো আজানের টাইম। ওয়াক্ত হবে সাথে সাথে আজান। ধরেন 12টা 3 মিনিটে ওয়াক্ত, এই 3 মিনিটে আজান। জামাত কখন হবে এটা পরের বিষয়, কিন্তু ওয়াক্ত হয়ে গেছে, আজান হয়ে যাবে সব মসজিদে ওয়াক্তের সাথে সাথে। এবং আউয়াল ওয়াক্তে সালাত, এই আজানের হয়তো 10 মিনিট, কোন সালাত 10 মিনিট, কোনটা 15 মিনিট, সর্বোচ্চ 20 মিনিট। 20 মিনিটের মধ্যে জামাত। তো ওই সারা বছর আবার এক টাইম, এটাও নাই, টাইম উঠানামা করবে। এটা জামাতও আগাবে পিছাবে, আজান আগাবে পিছাবে। তো আলহামদুলিল্লাহ ওনাদের নির্ধারিত ওই সময়গুলোর মধ্যে 5টা মসজিদে কাতারে 5টা প্রোগ্রাম খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। এবং সেখানে আমাদের বাংলা ভাষাভাষী অনেক ভাইয়েরাই, বাংলাদেশের এবং ভারতের অনেক ভাইয়েরাই উপস্থিত ছিলেন। এবং ওখানে যে সেন্টার থেকে আবার ওনারা সরাসরি পর্যবেক্ষণ করছেন যে এখানে কি আলোচনা হচ্ছে। তারপরে যিনি বক্তা আসছেন বাংলাদেশ থেকে, ওনার আলোচনার বাচনভঙ্গি কেমন, উনি কি, মানে সার্বিক একটা রিপোর্ট তারা ওখানে পেশ করবেন আবার। তো পরে যখন আমি গেছি, তো আমরা মোদিরকে প্রধানকে জিজ্ঞেস করলাম যে আমাদের ভাইয়েরা জিজ্ঞেস করছে যে আমাদের শাইখ যে আলোচনা করছেন, তো এই ব্যাপারে আপনাদের রিপোর্ট কি। তো পরে মোদির বললেন, তোমাদের শাইখের কয়েকটা বৈশিষ্ট্য। একটা বৈশিষ্ট্য, তোমাদের শাইখ কোরআন কারীম সহিহ হাদিসের বাহিরে কোনো কথা বলেন নাই। এটা আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি 5টা প্রোগ্রামে, যে কোরআন কারীম বা সহিহ হাদিসের বাহিরে কোনো কথা বলে কিনা। তা আমরা জিজ্ঞেস করলাম, তা আপনারা বুঝছেন কেমনে, বলছি না বলছি, আমরা তো বাংলায় বলছি। বলছেন যে তোমরা কথা না বাংলায় বলছো, কিন্তু আয়াত তো আরবিতে, হাদিস তো আরবিতে বলছো। আয়াত কোনটা বলছো, হাদিস কোনটা বলছো, এটা তো আমরা জানি। তো হাদিস গুলো যে বলা হয়েছে, এটা কি সহিহ হাদিস না দঈফ হাদিস না জাল হাদিস, এটা তো আমরা বুঝি। তো এগুলো তো সব আরবি। আর আরবি বলার পরে তোমার বাচনভঙ্গি বোঝা যাচ্ছে তুমি কি বলতেছ, যদিও আমরা ভাষা বুঝি নাই। প্রথম বৈশিষ্ট্য, কোরআনে কারীম সহিহ হাদিসের বাহিরে কোনো কথা বলা হয়নি। দ্বিতীয় বৈশিষ্ট্য, তোমাদের বাংলাদেশিদের মধ্যে আমরা এর আগেও দেখেছি, এবং বাংলাদেশে কত গ্রুপ আছে, কত ফেরকা আছে, সব তারা জানেন। তোমাদের বাংলাদেশিদের অভ্যাস, আলোচনা করতে করতে গরম হয়ে যায় বক্তা। কিন্তু তোমাদের শাইখের প্রথম থেকে শেষ পর্যন্ত এক অবস্থার উপরে ভারসাম্যপূর্ণ আলোচনা করছে। এটা দ্বিতীয় বৈশিষ্ট্য, মানে উনাদের জবানে উনারাই বলতেছে। তৃতীয় বৈশিষ্ট্য, যে তোমাদের উপস্থিত শ্রোতা যারা ছিল, এরা একজনও কোনো ধরনের মানে অমনোযোগী ছিল না বা বিঘ্নতা সৃষ্টি করে নাই আলোচনার মধ্যে। সবাই মনোযোগ দিয়ে সুন্দরভাবে আলোচনা শুনছে। এটাও আমাদের কাছে ভালো লাগছে। কেউ উঠা বসা করে নাই, কেউ কোনো মানে আলোচনায় বিঘ্ন হয় এই জাতীয় কোনো কিছু তোমাদের প্রোগ্রামগুলোতে এরকম কেউ করে নাই। তারপরে
এখানে আকীদার খেলাফ, সালাফদের আকীদার খেলাফ কোনো আলোচনা এখানে হয়নি। তো মোটামুটি আলহামদুলিল্লাহ ওনারা অত্যন্ত খুশি, বলছেন যে এরকম প্রোগ্রাম আমাদের ভাইদেরকে বলছে তোমরা কয়দিন পর পরে করো, কোনো অসুবিধা নাই, আমরা অনুমতি দিব তোমাদেরকে, তোমাদের এই প্রোগ্রামগুলো আমরা যা চেয়েছি সেটাই হয়েছে, সেরকমই হয়েছে আলহামদুলিল্লাহ। তো কাতারের সরকারিভাবে তাদের আকীদা সালাফি আকীদা, তাদের মানহাজ সালাফদের মানহাজ, এই ব্যাপারে তারা খুবই কঠোর, তাদের আকীদার ব্যাপারে খুবই কঠোর, মানহাজের ব্যাপারে খুবই কঠোর তারা আলহামদুলিল্লাহ। তো এরপরে আমরা গত শুক্রবারের আগের শুক্রবার জুমা পড়েছি কাতারের জাতীয় মসজিদে। জাতীয় মসজিদের নামটা রেখেছেন শাইখুল ইসলাম ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর নামে কাতারের জাতীয় মসজিদ। তো নাম দেখে বোঝা যায় যে তাদের আকীদা মানহাজ কি। তাদের জাতীয় মসজিদের নামে হইল ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ জাতীয় মসজিদ। তো ওই মসজিদে যিনি সম্মানিত খতিব ছিলেন ওই শুক্রবারে, তিনি খুতবা দিয়েছেন তাওহীদুল আসমা ওয়াস সিফাত। ওনার খুতবার বিষয়বস্তু 3 প্রকার তাওহীদের মধ্য থেকে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আজ পর্যন্ত আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদে এই তাওহীদুল আসমা ওয়াস সিফাতের উপরে কোনো খুতবা হয়েছে বলে আমার জানা নেই, কিন্তু আলহামদুলিল্লাহ ওখানে খতিব খুতবা দিয়েছেন এই তাওহীদুল আসমা ওয়াস সিফাত, এবং তাওহীদুল আসমা ওয়াস সিফাতের এত সুন্দর ব্যাখ্যা তুলে ধরেছেন। আল্লাহর নাম এবং গুণাবলীর ব্যাপারে আমাদের আকীদা কি হবে, সেখানে তিনি 4টা বিষয় গুরুত্ব দিয়ে ব্যাখ্যা করছেন। মিন গায়রে তাহরিফিন ওয়ালা তা'তিলিন ওয়ালা তাকঈফিন ওয়ালা তামসিলিন, মানে আল্লাহর সিফাতের কোনো পরিবর্তন করা যাবে না, সিফাত মুক্ত করা যাবে না, সিফাতের ধরন নির্ধারণ করা যাবে না, সিফাতের দৃষ্টান্ত স্থাপন করা যাবে না। অর্থাৎ সালাফদের যে আকীদা, এবং সেখানে আল্লাহর আরশের উপরে উঠা, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো যে সমস্ত সিফাত, এই সিফাতগুলোর ব্যাপারে সুন্দর আলোচনা করেছে। আমি আবার ওই আলোচনা আগের দিন আপনার ইসলামিক সেন্টারে আলোচনা করছি। আমার আগের দিন বিষয় ছিল তাওহীদ। আমাদের ভাইয়েরা বলতেছে শায়েখ মনে হচ্ছে যে আপনার আলোচনা আজকে আবার খুতবায় হইতেছে, আপনি তো কালকে এগুলাই আলোচনা করছেন, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আলহামদুলিল্লাহ, মানে তাদের খুতবাগুলো আকীদা কেন্দ্রিক আলহামদুলিল্লাহ। আর দেশটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, আপনারা জানেন। দেশ তো আর আমরা দেশ ভ্রমণ করতে যাইনি, আমাদের মূল উদ্দেশ্য তো হলো দাওয়া, আর দাওয়া ইলাল্লাহ। তো আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ এই দাওয়াতি সফর হয়েছে আলহামদুলিল্লাহ। এরপরে আমরা জীবনের প্রথম অভিজ্ঞতা অর্জন করতে গেলাম। সবসময় বিমানে যাই, বিমানে আসি, তো কিছু তো দেখা হয় না। এবারে টার্গেট হইলো যে স্থলপথে যাবো, গাড়ি দিয়ে যাবো, যাতে যাইতে যাইতে কাতারটাও দেখা হয়, সৌদি আরবও দেখা হয়। তা আলহামদুলিল্লাহ কাতারের দোহা থেকে স্থল সীমান্ত যে এলাকায়, এখানে প্রায় 140 কিলোমিটার। দোহা থেকে আমরা যে জায়গা থেকে রওনা দিছি, এই জায়গায় গাড়ি দিয়ে 140 কিলোমিটার বর্ডারে গেছে। মানে যাইতে যাইতে মোটামুটি শহরের বাহিরের এলাকা, দোহার বাহিরের এলাকাটা কিরকম এটা দেখা হয়েছে। বিশাল বিস্তীর্ণ মরুভূমি এলাকা, কোনো মানুষজন নাই, বিশাল জায়গা খালি মানে পড়ে আছে মরুভূমি। আচ্ছা, তারপরে আমরা বর্ডারে এসে স্থল বর্ডার পার হয়ে এরপরে সৌদিতে ঢুকছি। সৌদির হইলো দাম্মাম প্রদেশ, এই পাশে দাম্মাম প্রদেশ। তো দাম্মাম প্রদেশে ঢুকছি। দাম্মাম প্রদেশের সীমান্ত থেকে আবার যেখানে ঐতিহাসিক দাম্মাম ইসলামিক কালচারাল সেন্টার, সেটাও আবার ওখান থেকে 200 কিলোমিটারের বেশি। মানে ওই বর্ডার থেকেও দাম্মাম শহর আপনার 200 কিলোমিটারের বেশি। তারপরে ওই বর্ডার থেকে আমরা গাড়ি দিয়ে এই দাম্মাম ইসলামিক সেন্টারে আসছি, শহরে আসছি। আলহামদুলিল্লাহ দাম্মাম ইসলামিক সেন্টারের পরিচিতি তো আমাদের সবাই কম বেশি জানি। আমাদের সকলের পরিচিত শায়েখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ, তিনি ওই ইসলামিক কালচারাল সেন্টার দাম্মামের উনি বাংলা বিভাগের পরিচালক। এবং আলহামদুলিল্লাহ এই কালচারাল সেন্টারের বিশাল অবদান, সমগ্র পৃথিবীতে তাওহীদের দাওয়াত, বিশুদ্ধ আকীদা মানহাজের দাওয়াত পৌঁছানোর ব্যাপারে এই ইসলামিক কালচারাল সেন্টারের বিশাল অবদান। এবং আমরা এই মসজিদেও প্রথম যখন দাওয়াতি কাজ শুরু করি,
আমাদের এই আজাদ ভাই আমি ওখানে আজাদ ভাইয়ের নাম বলি নাই, কিন্তু মানে আলোচনার মধ্যে বলছি যে আমরা ওই মসজিদে ইয়া করে আপনার মেমোরি কার্ডে করে করে আমরা শাইখের আলোচনা বিতরণ করতাম। তো পরে আমাকে কে যেন জিজ্ঞাসা করছিল কে করতো এটা, তা আমি পরে বললাম যে আমাদের আজাদ ভাই এই খ্যাতমতটা প্রথম শুরু করছে, যে মেমোরি কার্ডের মধ্যে শাইখের ইয়াগুলো ঢুকাই, আলোচনাগুলো ঢুকাই সবাইকে দেওয়া হইতো। তারপরে সিডি করে করে দেওয়া হয়েছে অসংখ্য ভাই বোনদের কাছে। আমরা সিডির মাধ্যমে, মেমোরি কার্ডের মাধ্যমে এই দাওয়াত কিন্তু আমরা এই মসজিদ থেকে, এখান থেকে করেছি আলহামদুলিল্লাহ। তো সেই কালচারাল সেন্টার সব দেখলাম আমরা ঘুরে ঘুরে আলহামদুলিল্লাহ। শাইখ আমাদেরকে যথেষ্ট মানে আপ্যায়ন করেছেন, স্বাগত জানাইছেন, খুবই মহব্বত করেন। এবং আমাদের এই নদ্দা সরকার বাড়ি মসজিদ শাইখের পরিচিত মসজিদ, এই জন্য শাইখে ওখানে বলছেন শাইখের বক্তব্যের মধ্যে যে এইটা আপনার সবচাইতে দ্বিতীয় নিরাপদ জায়গা। মানে আপনার নদ্দা সরকার বাড়ি মসজিদ হলো 1 নম্বর নিরাপদ জায়গা, আর এটা হলো আপনার দ্বিতীয় নিরাপদ জায়গা, যা আপনি এখানে নির্বিঘ্নে নিরাপদে থাকতে পারেন, আলোচনা করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার সেন্টারে আপনার সেন্টার আলহামদুলিল্লাহ। তো শাইখের ওখানে যারা স্টুডেন্ট, শাইখের স্টুডেন্টও মাশাআল্লাহ, শাইখ যেমন শাইখের স্টুডেন্ট দেখে বোঝা যায় যে ওস্তাদ কেমন। শাইখের আলহামদুলিল্লাহ এক একজন স্টুডেন্টও বড় বড় দায়ী, এবং সারা পৃথিবীতে তারা দাওয়াতের কাজ করতেছে। কারণ শাইখ ওখানে যে পদ্ধতিতে তাদেরকে শিখান, আমি পদ্ধতিগুলো দেখলাম। মানে শাইখ প্রতিদিনই দার্স দেন ছাত্রদেরকে নিয়ে, বিভিন্ন কিতাবের, আকীদার কিতাবের, হাদিসের কিতাবের, তাফসিরের কিতাবের, এবং ছাত্রগুলো প্রতিনিয়ত শাইখের দার্সে নিয়মিত বসেন, যেন তারা একটা মাদ্রাসায় পড়তেছেন। তো এখান থেকে এই জন্য ভালো ভালো দায়ী তৈরি হয়। তা আলহামদুলিল্লাহ সেখান থেকে পরে 1400 কিলোমিটার, দাম্মাম থেকে মদিনা স্থলপথে 1400 কিলোমিটার। এই 1400 কিলোমিটার একটানা গাড়িতে আপনার জার্নি করে আসছি। এটা জীবনের সবচাইতে রেকর্ড, যে একটানা কোনোদিন 1400 কিলোমিটার। ওই দোহা থেকে হিসাব করলে 1700 কিলোমিটার। তার এই 1400 কিলোমিটার মানে দাম্মাম থেকে রিয়াদ, রিয়াদ থেকে আল কাসিম, আল বরাইদা হয়ে তারপরে মদিনা মুনাওয়ারা। এই বিশাল বিস্তীর্ণ অঞ্চল এবং প্রচন্ড শীত, কনকনে শীত এখান দিয়ে। মানে সৌদি আরবের এক এলাকায় একরকমের আবহাওয়া, এক এলাকা গরম। মক্কা, আমি চিন্তা করতেছি মক্কায় গিয়ে এহরাম বাঁধি থাকবো কেমনে, কারণ কোনো কিছু তো গায়ে দেওয়া যাবে না। তো এহরামের কাপড় গায়ে দিই, এই শীতের মধ্যে আমরা থাকবো কেমনে। পরে মক্কা মুকাররমা আসে দেখি গরম, শীতে নাই। কিন্তু ওই জায়গায় কনকনে শীত, আমরা ফজরের সালাতে বের হয়েছি, বাইরে দাঁড়ানোর অবস্থা নাই, এমন বাতাস, এমন কনকনে শীত আল কাসিম প্রদেশের ওইদিকে। তা আলহামদুলিল্লাহ এরপরে মদিনা মুনাওয়ারা আসলাম। আমরা মদিনা মুনাওয়ারাতে একটা প্রোগ্রাম করছি ওই দিন রাত্রেই, মদিনা মুনাওয়ারার পাশেই। তারপরে ইয়াম্বু মদিনা প্রদেশেরই একটা সুন্দর এলাকা, খুবই সুন্দর এবং সামুদ্রিক, সমুদ্রের কাছাকাছি একেবারে ইয়াম্বু একটা শহর আছে। রয়্যাল মিশন ইসলামিক সেন্টার ইয়াম্বু। তো ওই ইসলামিক সেন্টারের একটা প্রোগ্রাম, খুবই সুন্দর একটা প্রোগ্রাম তারা আয়োজন করছেন। তো সেখানে আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করেছি। এরপরে আরেক অভিজ্ঞতা হলো, মিকাত হলো 5টা। হজের উমরার মিকাত হলো, বাইরের থেকে যারা যায় চতুর্দিকে, মিকাত হলো কয়টা? 5টা। তো অন্যান্য মিকাত গুলোতে আমরা এর আগে গেছি। আমরা তায়েফের এইদিকে 2টা মিকাত আছে, তারপরে মদিনার ওই দিক থেকে আসলে জুলহুলাইফা। তা ইয়ালামলাম হলো আবার আরেক দিক থেকে, ইয়ালামলাম সমুদ্র পথে গেলে আপনার ওইদিকে ইয়ালামলাম। ওইটাতে এখন যাওয়া হয় না, আমাদের এই অঞ্চলের মানুষ এখন ইয়ালামলামের দিকে যায় না, সমুদ্র পথে যায় না, এই কারণে যাওয়া হয় না। বিমানও এখন বেশিরভাগ কোনো সময় আপনার তাইফের দিক থেকে যায়, কোনো সময় মদিনার দিক থেকে আসে। আর যদি ইয়ালামলামের দিক থেকে আসে তাহলে ওইদিকে এহরামবাদ। আরেকটা মিকাত আছে জোহফা একটা মিকাত আছে। তো এই আমরা এবার এহরাম বানছি ওই মিকাত থেকে, জোহফা। তো জোহফার ওখানেও আপনার যারা জেদ্দার মানে ওই দিক থেকে, ওই ইয়াম্বু হয়ে জেদ্দা দিক থেকে এদিক থেকে আসে, তো জেদ্দার আরো 70-80 কিলোমিটার আগে পরে ইয়াম্বুর রোডে এই মিকাতটা, এটা হলো জোহফা।
তো ওই জোহফা থেকে আমরা এবার এহরাম বেঁধে এসে আলহামদুলিল্লাহ উমরা করছি। আর উমরা তো মাশাআল্লাহ এত মানুষ বর্তমানে, মানে কি হজ কি রমজান, মানে রমজান আর হজকে ছাড়াই গেছে। আমাদের এই প্রথম আমি এই উমরা করতে 4 ঘন্টার উপরে সময় লাগছে। আপনার মাতাফের মধ্যেই তাওয়াফ করছি, তাও 2 ঘন্টার উপরে লাগছে। শুক্রবার সকালবেলায় ফজরের পরে, আমরা ফজর পরে উমরা শুরু করছি। এই ফজরের পরে মাতাফের মধ্যেই হাঁটার অবস্থা নাই, মানে এখানে 2 ঘন্টার উপরে খালি আপনার তাওয়াফ করতে লাগছে। এইরকম অবস্থা, মানুষ আর মানুষ। হোটেল টোটেল কোনো জায়গায় মক্কা মুকাররমায় কাছে কিনারে কোনো হোটেল খালি নেই, কিছু নেই, এই অবস্থা। তা আলহামদুলিল্লাহ এটা ভালো দিক যে মানুষের এখন উমরা করার প্রতি আগ্রহ সারা পৃথিবীর মানুষের বেড়ে গেছে। তা আলহামদুলিল্লাহ সব সফর সুন্দরভাবে শেষ করে মক্কার মাবদা ইসলামিক সেন্টার মক্কা মুকাররমায়, এই সেন্টারেও আলহামদুলিল্লাহ আমি আলোচনা করেছি, করে এরপরে আল্লাহ পাক সহি সালামতে তো দেশে নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ এই সফর একটা দাওয়াতি বরকতময় সফর হয়েছে। আল্লাহ পাক আমাদের এই সফরকে কবুল ও মঞ্জুর করে নিন। এই সফরের বরকতে আল্লাহ পাক সবাইকে আমাদেরকে সিরাতে মুস্তাকিমের বিশুদ্ধ আকীদা মানহাজের আল্লাহ পাক হেদায়েত দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। জি, আমরা আমাদের মূল আজকের আকবার আলোচনার বিষয়ে আসি, যেটা ছিল যে এই উম্মতের মধ্যে শিরকের অনুপ্রবেশ এবং এই শিরিক থেকে বাঁচার উপায়। ইতিপূর্বে আমরা জেনেছি যে শিরিকের অনুপ্রবেশ পৃথিবীতে ঘটেছে কোন সময়ে? নূহ আলাইহিস সালামের সময়, আদম আলাইহিস সালামের 1000 বছর পরে, মানে 10 শতাব্দী পর্যন্ত পৃথিবীতে কোনো শিরিক ছিল না। 10 শতাব্দী পরে পৃথিবীতে শিরিকের অনুপ্রবেশ ঘটে। তো শিরিক সর্বপ্রথম ঢোকার যে মাধ্যমটা ছিল সেটি ছিল আল গুলু ফিস সালিহিন, মানে আল্লাহর সালেহীন বান্দাদের, নেককার বান্দাদেরকে সম্মান করার ক্ষেত্রে সীমা লঙ্ঘন, অতিরঞ্জন, এর মাধ্যমেই ওই পৃথিবীতে আল্লাহর জমিনে শিরিকের অনুপ্রবেশ ঘটে। যেটা সূরা নূহের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাও ওয়ালা সুওয়াআও ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। নূহ আলাইহিস সালাম যখন তাদেরকে তাওহীদের দাওয়াত দিলেন, তখন তারা বলে উঠলো লা তাযারুন্না আলিহাতাকুম, খবরদার নূহের কথা শুনে তোমরা তোমাদের এই সমস্ত মাবুদদেরকে পরিত্যাগ করিও না। আর বিশেষ করে নূহের কথা শুনে আমাদের এত বড় বড় আল্লাহর ওলি ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার, এদেরকেও পরিত্যাগ করিও না। তাহলে বোঝা গেল ওই আল্লাহর ওলির নাম বলছে, তারা 5টা ওলির নাম বলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 5 জনের নাম এখানে বলা হয়েছে, এরা সবাই বড় মাপের আল্লাহর দিনদার সালেহীন বান্দা ছিলেন। তো এদের নাম বলার কারণ কি? তারা এদেরকে কেন্দ্র করে শিরিক শুরু করেছিল পৃথিবীতে। এই জন্য নূহ আলাইহিস সালাম যখন বলছেন যে তোমরা এদের কেন্দ্রিক শিরিক করিও না, তখন এরা বলা বলে শুরু করলো, দেখো নূহ হইল ওলিয়া উলিয়া দুশ্মন, ওলিয়া উলিয়া মানে না। তো এই জন্য নূহের কথা শুনে আমরা আমাদের ওলিয়া উলিয়া ছাড়িও না। আচ্ছা, এরপরে আল্লাহ পাক সমগ্র পৃথিবী ধ্বংস করে দিলেন সেই নূহ আলাইহিস সালামের প্লাবনের মাধ্যমে, আমরা সবাই জানি। তো এই যে ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার, আরো যে সকল মূর্তি তারা বানাইছে, এই মূর্তিগুলো প্লাবনের সময় মাটির নিচে কিন্তু চাপা পড়ে গেছে, মাটির নিচে চাপা পড়ে গেছে। তো এই মূর্তিগুলাকে আবার আপনার শয়তান ইবলিস মানুষদেরকে দেখাই দিল যে এই মূর্তিগুলো এই জায়গায় আছে। কোন জায়গায় আছে ইবলিস তো জানে। ইবলিস ওই জায়গা থেকে, মানে নূহ আলাইহিস সালামের মূর্তি, নূহ আলাইহিস সালামের যুগের মূর্তি, ওই মাটির নিচ থেকে আবার বের করা ইবলিস নিয়ে আসছে। এবং এই কাজটা সর্বপ্রথম যিনি আঞ্জাম দিয়েছেন, ওনার নাম হলো আমর ইবনে লুহাই আল খুজাই। খোজা গোত্রের সবচাইতে বড় আলেম, খোজা গোত্রের মানুষ, এবং ওই জামানার সবচাইতে বড় আলেম যিনি, বড় দরবেশ, বড় পীর সাহেব যিনি, উনি আমর ইবনে লুহাই আল খুজাই।
উনি প্রথম শাম দেশ থেকে একটা মূর্তি নিয়ে আসছেন, পরবর্তীতে তিনি এই মূর্তিটা আল্লাহর ঘরে ঢুকেছেন। তো এই আল্লাহর ঘরে মূর্তিটা ঢুকানোর পরে তখন ইবলিস তাকে বলল যে শুনো, নূহ আলাইহিস সালামের যুগের যে মূর্তিগুলা ছিল ওইগুলোও তোমাকে আমি দেখাই দিব, তুমি ওখান থেকে বের করে নিয়ে আসবা। এখন উনি বললেন যে ভাইরা শুনেন, এটা তো হলো এই যুগের মূর্তি, আমি আপনাদেরকে সামদেশ থেকে আনি দিলাম, তবে আমার কাশফের মাধ্যমে আমি কিন্তু জানতে পারছি সেই 1000 বছরের পুরানা মূর্তি সেগুলোও কিন্তু এই জেদ্দার আশেপাশে এই এলাকায় মূর্তিগুলো আছে। সবাই বলল দেখো আমাদের হুজুর কত বড় আল্লাহর ওলি হয়ে গেছে, কাশফওয়ালা আল্লাহর ওলি। 1000 বছর আগের মূর্তিও মাটির নিচে কোথায় আছে সেটাও বলে দিতে পারে। মানে তার জনপ্রিয়তা, তার অলিত্ব, তার বুজুর্গি এবার আরো 1000 গুণ বাড়ি গেছে। যে আগে তো ছোট ফিসাব ছিল, এবার একেবারে বড়, যে দেখো 1000 বছর আগে এই মূর্তি মাটির নিচে চলে গেছে, সেগুলো আমাদের হুজুর কিন্তু দেখাই দিতেছে। পরে মক্কা মুকাররমার লোকজনকে নিয়ে ওই এলাকায় গেল, গিয়ে আমর ইবনে লুহাই আল খুজাই দেখাই দিল, এখানে খোঁড়ো, এখানে খোঁড়ো, এখানে খোঁড়ো। পরে মাটি খনন করার পরে মূর্তি এগুলা পাওয়া গেছে। তখন তারা বলল এগুলা তো অনেক পুরানা আমলের মূর্তি, যেগুলা দিয়ে আমাদের বাপদাদারা পূর্বপুরুষেরা ইবাদত করছে। তারা এগুলাকে সসম্মানে ওইখান থেকে তুলে মাটির নিচ থেকে এগুলাকে এনে বাইতুল্লাহর কিছু ভিতরে কিছু বাহিরে এই জায়গায় তারা এগুলা স্থাপন করছে। তো এই যে আপনার নূহ আলাইহিস সালামের যুগের শিরিকের সূচনা, আর এই উম্মতের শিরিকের সূচনা কিভাবে হয়? এই উম্মতের শিরিকের সূচনা হলো খায়রুল কুরুনের মধ্যে কোনো শিরিক পৃথিবীতে ছিল না। মানে খায়রুল কুরুনের সময়ে এই উম্মতের মধ্যে, মানে মুমিনদের মধ্যে, মুসলিমদের মধ্যে কোনো শিরিক ছিল না। মানে সাহাবায়ে কেরামের যুগ, তাবেঈনে কেরামের যুগ, তাবেঈনে কেরামের যুগ, এই 3টা যুগকে বলা হয় খায়রুল কুরুনে সালাসা, 3টা শ্রেষ্ঠ যুগ। এই 3টা শ্রেষ্ঠ যুগের মধ্যে কোন জায়গায় কোন সময়ে মুসলিমদের মধ্যে শিরিক ঢুকে নেই। অর্থাৎ এই খায়রুল কুরুন শিরিক মুক্ত যুগ। খায়রুল কুরুনের পরে সর্বপ্রথম এই শিরিকের সূচনা হয়, সেটাও হলো আল গুলু ফি মাদহিহি, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার ক্ষেত্রে অতিরঞ্জন, সাহাবায়ে কেরামের প্রশংসার ক্ষেত্রে অতিরঞ্জন, দিনদার মানুষের প্রশংসার ক্ষেত্রে অতিরঞ্জন। এটা হলো এই উম্মতের শিরিক প্রবেশের 1 নম্বর মাধ্যম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা, ভালোবাসা, প্রশংসা করা, এটা ঈমানের দাবি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, প্রশংসা, এগুলোর একটা সীমা রেখা আছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের চাইতে বেশি হওয়া যাবে না। সবার চেয়ে ঊর্ধ্বে 1 নম্বর ভালোবাসা হবে আল্লাহ রাব্বুল আলামিনের, তারপরে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, মহব্বত বা প্রশংসা এমন ভাবে করলো যেটা আল্লাহর উপরে চলে গেল, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমপর্যায়ে চলে গেল, তখন এটা হয়ে যাবে কি? শিরক। তো এই উম্মতের লোকেরা প্রথম চিন্তা করতে থাকলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যে প্রশংসা করতেছি এগুলা তো যথাযথ হইতেছে না। প্রথম মাথায় ঢুকছে যে আল্লাহ রসুলের সম্মান মর্যাদা বাড়াইতে হবে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গেছেন উম্মতকে। উম্মতদের মধ্যে এই চিন্তা আসতে পারে এক সময়, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানাইছেন। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সতর্ক করে গেছেন উম্মতকে, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারিয়াম, খবরদার, লা তুতরুনি, তোমরা আমার প্রশংসার ক্ষেত্রে অতিরঞ্জন করিও না, সীমা লঙ্ঘন করিও না। কামা আতরাতিন নাসারা ইবনা মারিয়াম,
যেমনি ভাবে নাসারারা খ্রিস্টানেরা ঈসা ইবনে মারিয়ামের প্রশংসা মহব্বত করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলেছিল। কিভাবে সীমা লঙ্ঘন করেছিল? ঈসা ইবনে মারিয়ামকে তারা ভালোবাসতে বাসতে 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 এক সময় গিয়ে বলল ঈসা ইবনুল্লাহ, ঈসা আল্লাহর ছেলে, আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। তাহলে এটা হলো ঈসা আলাইহিস সালামকে তারা হিংসা করে বা খারাপ মনে করে কিন্তু এটা বলে নাই। এটা হলো এত মহব্বত করে ফেলছে ঈসা আলাইহিস সালামকে, মহব্বত করতে 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 তো শেষে যায় বলে আমরাও মানুষ, ঈসাও মানুষ, তো কেমনে হলো, সমান হয়ে গেল না? তাহলে ঈসা আলাইহিস সালামকে মানুষ রাখা যাবে না, মানুষের ঊর্ধ্বে নিয়ে যেতে হবে। তো মানুষের ঊর্ধ্বে নিলে কি করতে হবে? আর কোনো জায়গা খুঁজে পাচ্ছে না, তা লাস্টে একটা পোস্ট খুঁজে পাইছে, যে সেটা হলো কি ইবনুল্লাহ, আল্লাহর ছেলে। এবার আল্লাহর ছেলে বলি ইমানও গেছে, আমলও গেছে, আমও গেছে, সালাও গেছে, সব কিছু সর্বনাশ হয়ে গেছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার ওই নাসারারা যেমন ঈসা ইবনে মারিয়ামের প্রশংসা করতে গিয়ে মহব্বত করতে গিয়ে সীমা লঙ্ঘন করছে, খবরদার আমার ব্যাপারে তোমরা এরকম সীমা লঙ্ঘন করিও না। ইন্নামা আনা আব্দুহু, জেনে রাখো আমি হলাম আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, সুতরাং তোমরা আমার ব্যাপারে বলো যে আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। এর বেশি অতিরঞ্জন আর করতে যাইও না। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো সতর্ক করে বলেন, ওয়াল্লাহি লা উহিব্বু আন তারফাউনি ফাওকা মানজিলাতি আল্লাতী আনজালানি আল্লাহু আযজা ওয়া জাল। আল্লাহর কসম, আমি পছন্দ করি না, আমি এটা চাই না, আন তারফাউনি ফাওকা মানজিলাতি, আমার যেই মর্যাদা, যেই অবস্থান, যেই পদ, এর থেকে আমাকে তোমরা উপরে তুলে ফেলবে, আল্লাহর কসম এটা আমি পছন্দ করি না। আমাকে আমার আল্লাহ যেই মর্যাদা দিয়েছেন, যতটুকু দিয়েছেন, তার উপরে নিয়ে যাইবা, এটা আমি নবী কখনো পছন্দ করি না, এটা এর উপরে নিয়ে যাওয়া যাবে না। কিন্তু এখন এই উম্মত চিন্তা করা শুরু করছে যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদের মতো তিনি মানুষে হন, তাহলে তো সম্মান কেমনে হয়? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বাড়াইতে হবে। তো বাড়ানোর জন্য কি করা দরকার? এক নম্বরে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি না, উনি বাসার না, উনি হবেন কি নূরের তৈরি। সীমা লঙ্ঘন, নূরের তৈরি ফেরেশতারা, ফেরেশতাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, খুলিকাতিল মালাইকাতু মিন নূর, ফেরেশতাদেরকে আল্লাহ পাক নূর থেকে সৃষ্টি করেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক মানুষের মধ্য থেকে নবী বানাইছেন। তা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়েই তৈরি করেছে। এখন যারা এই সীমা লঙ্ঘন করেছে, তারা চিন্তা করছে যে যদি আমরাও মাটির তৈরি, রাসূলও মাটির তৈরি, তো কেমনে হয়? তো সম্মান তো বাড়ে না। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বাড়ানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানানো হয়েছে কি নূরের তৈরি। এই নূরের তৈরি বানাই আমও গেছে, সালাও গেছে, শিরিক করে ফেলছে। এরপরে আপনার কেউ কেউ মনে করলো না, আল্লাহ যেমন সব জায়গায় হাজির নাজির, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সব জায়গায় হাজির নাজির। হাজির নাজির না থাকলে রাসূল সাক্ষী দিবেন কেমনে? আমি সবসময় ওই উদাহরণ বলি, দেখি যে কলকাতার এক বক্তা, ওরে আল্লাহ, মানে আল্লাহ রসুলকে যারা হাজির নাজির মনে করে না, এরা সব কাফের। তো দলিল কি? আমি কই তো এই বক্তার ওয়াজ শোনা দরকার, দলিল নেওয়া দরকার। তো এবার দলিল দিতেছেন উনি, যে শুনেন দলিল। দলিল হইলো কলকাতা হাইকোর্টে বিচার চলতেছে। তো বিচারের সময় এক হত্যাকাণ্ডের বিচার, 3 জন সাক্ষী নিয়ে আসছে। একজনকে বিচারক জিজ্ঞেস করলো, এই হত্যাকাণ্ডটা হয়েছে, তুমি দেখছো? কয় না, আমি দেখিনি। তুমি ওখানে হাজির ছিলা? কয় না, আমি ছিলামও না। কয় যাও, তোমার সাক্ষী বাতিল। আরেকজন আসছে, তুমি হত্যাকাণ্ডটা দেখছো? কয় না, আমি দেখি নাই, সেখানে ছিলামও না, তবে শুনছি। কয় না, এটা তোমারও হবে না, বাতিল। আরেকজন সাক্ষী এসছে, কয় তুমি কি দেখছো এটা?
হ্যাঁ আমি ওখানে হাজিরও ছিলাম, নাজিরও ছিলাম, আমি ছিলামও, সরাসরি দেখছিও। ঠিক আছে, তোমার সাক্ষী গ্রহণযোগ্য। কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিবেন আমাদের জন্য। তো রাসূল যদি এখানে হাজির না থাকেন, রাসূল যদি না দেখেন, তো সাক্ষী কেমনে হবে? তাহলে রাসূলের সাক্ষীও কলকাতা হাইকোর্টের মতো কি হয়ে যাব? এই শিরিক দেখেন কোথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার আর কোথায় কলকাতা হাইকোর্টের বিচার, মানে কোন জায়গার সাথে কোন জায়গার কিয়াস। এই শিরিকের মূল কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়গুলোকে বান্দার উপরে, মাখলুকের উপরে কিয়াস করা। এখন এরা চিন্তা করতে থাকলো, রাসূল যদি হাজির নাজির না হন তাহলে সাক্ষী দিবেন কেমনে? তাহলে রাসূলকে আবার বানানো হলো হাজির নাজির। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানানো হলো আলিমুল গায়েব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের সমস্ত ইলম রাসূলের কাছে আছে, রাসূল গায়েবের সব জানেন। এই যে আস্তে আস্তে শিরকি আকীদাগুলো মুসলিমদের মধ্যে, এই উম্মতের মধ্যে অনুপ্রবেশ করতে থাকে, ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারেও উম্মতের মধ্যে শিরকের অনুপ্রবেশ ঘটতে থাকে। কিরকম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা, ওই মুশরিকেরা বলতো ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। মুশরিকেরা বলতো আল্লাহ তো ফকির, আমরা হইলাম ধনী। নাউযুবিল্লাহ। কারণ কি? আচ্ছা, আল্লাহ যদি ফকির না হয়, তা আল্লাহ বলতেছে মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, তোমাদের মধ্যে কে আছে আমাকে কর্জে হাসানা দিবে? কর্জ চায় কে? গরিব মানুষই তো কর্জ চায়। তা আল্লাহ যদি গরিব না হয়, ফকির না হয়, তা আল্লাহ আমাদের কাছে কর্জে হাসানা চাইতেছেন, তাহলে আমরা ধনী, আমরা আল্লাহকে কর্জে হাসানা দিমু। আর আল্লাহ হইলেন ফকির। তারা বলছে ইন্নাল্লাহা ফাকির, এটা কোরআনের আয়াত, ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। এখন এই উম্মতের মধ্যে আসিও ঠিক একই কায়দায় বলে যে আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া, মানে আল্লাহর কাছে আর কিচ্ছু নাই। আল্লাহর যা ছিল সব কারে দিয়ে দিছেন? রাসূলকে দিয়ে দিছেন। আবার রাসূলের কাছে যা ছিল তা কারে দিছে? খাজারে দিয়ে দিছে। খাজাদের দিয়ে এখন আল্লাহর কাছেও কিছু নাই, রাসূলের কাছেও নাই, সবকিছু কার কাছে? খাজার কাছে। এবার কেউ ফিরে না খালি হাতে, গেলে খাজার দরবারে। খাজা লই বসে রয়েছে, আল্লাহর দনও খাজার কাছে, রাসূলের দনও খাজার কাছে। এখন আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিব কোথা থেকে? আল্লাহ তো নাই কিচ্ছু, আল্লাহ তো সব খাজারে দিয়ে দিছে। এখন এবার মানুষ খাজার দিকে দৌড়ানো শুরু করছে। শিরিকের অনুপ্রবেশ। শয়তান কিভাবে দেখেন মানুষকে তাওহীদ থেকে সরাই, মানুষকে খাজামুখী করি, শিরিকের অনুপ্রবেশ ঘটাই দিছে। অথচ খাজার কাছে কিচ্ছু নাই, খাজা গরিব ফকির, সমস্ত কিছুর মালিকানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন ইজা সালতা ফাসআলিল্লাহ, যা চাইবা একমাত্র আল্লাহর কাছে চাইবা। কোন খাজার কাছে, কোন গাউসের কাছে, কোন কুতুবের কাছে, কোন পীর মুর্শিদের কাছে, জীবিত মৃত কারো কাছে যাররা পরিমাণ কিছুই চাওয়া যাবে না। এখন উম্মতকে আস্তে আস্তে শিরিকের অনুপ্রবেশ, শয়তান এগুলোর মাধ্যমে অনুপ্রবেশ করে দিচ্ছে। আবার আল্লাহ এবং রাসূলকে সমান বানাই শিরিকের অনুপ্রবেশ। আহমদ আর আহাদ দুইয়ের মধ্যে কোনো তফাৎ নাই, খালি মাঝখানে একটা মিমের পর্দা। আহাদ আর একটা কি? আহমদ। রাসূল হইলেন আহমদ, আল্লাহ হইলেন কি? আহাদ। অক্ষর বেশি হইলো কয়টা? একটা, মিম একটা। এই মিমের পর্দা উঠে গেলে আল্লাহ এবং আহাদ আর আহমদ এক হয়ে যায়। আবার দেখবেন অনেক মুসলিম, লক্ষ লক্ষ মুসলিম বিশ্বাস করে বাংলাদেশে যে যিনি আল্লাহ তিনি রাসূল, যিনি রাসূল তিনি আল্লাহ, যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, যিনি মুহাম্মদ তিনি আল্লাহ। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরতে পৃথিবীতে আত্মপ্রকাশ করছে। এই যে শিরকি চিন্তা চেতনা। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বত্র বিরাজমান বানাই আরেক আকীদা মুসলিমদের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ স্পষ্ট করে বলছেন যে আল্লাহু ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান। আল্লাহ রাব্বুল আলামিন আকাশে উপরে, আল্লাহর এলেম সর্বত্র বিরাজমান। এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আরো বলছেন, কেউ যদি বলে আল্লাহ কোথায় আমি জানি না, আসমানে না জমিনে না কোথায়, তো ফাকাত কাফার, সে কুফরি করছে। কিন্তু দেখেন এখন অসংখ্য মানুষ মনে করে আল্লাহ কোথায়?
আল্লাহ জাতগত ভাবে সত্তাগত ভাবে সর্বত্র বিরাজমান মনে করে বসে আছে। আরেক শিরিকের অনুপ্রবেশ। এটা চিন্তা করে না যে আল্লাহ রাব্বুল আলামিন যদি সর্বত্র বিরাজমান হন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কোথায় হয়েছে? আল্লাহ যদি পাতালেও থাকেন, নিচেও থাকেন, উপরে, সব জায়গায় যদি আল্লাহ জাতগত ভাবে বিরাজমান, তো মেরাজের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরে নেওয়ার দরকার কি ছিল? এখানেই তো মেরাজ হইতে পারত কি? তারপরে আপনার যখন আমরা দোয়া করি তখন হাত তুলি কোন দিকে? এদিকেই তো তুলি। আমরা তো এইভাবে করি না, রব্বানা যালামনা আনফুসানা চারিদিকে ঘুরাই না। তা আল্লাহ যদি চারিদিকে সব জায়গাতে, হাত তো ঘুরে ঘুরে দোয়া করার কথা, কিন্তু দোয়া করি কোন দিকে? উপরের দিকে। তার অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে। এই আল্লাহ রাব্বুল আলামিন কেন্দ্রিক অসংখ্য শিরিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক অসংখ্য শিরিক। এরপরে আল্লাহর ওলিদেরকে, সালেহিনদেরকে তাজিম করার ক্ষেত্রে সীমালঙ্ঘন, কবরের উপরে ঘর বানানো, কবরে মোমবাতি জ্বালানো, কবরকে ফাঁকা করা, এগুলোর মাধ্যমে আস্তে আস্তে কবরের উপরে মসজিদ বানানো, কবরকে মাঝখানে রেখে মসজিদ বানানো, এগুলার মাধ্যমে এই উম্মতের শিরিকের অনুপ্রবেশ। এরপরে আপনার ইসলাম কঠোরভাবে নিষিদ্ধ করেছে সূর্য ওঠার সময়, সূর্য ডুবার সময় যেন সালাত আদায় না করে। কারণ ওই মুশরিকেরা, আগের যুগের মুশরিকেরা এই দুই সময়ে তারা ইবাদত করত বেশি। সূর্যকে তারা সাজদা করত, সূর্যকে ইবাদত করত। এরকম যত রকমের আপনার তারকা পূজারী, তারপরে কবর পূজারী, বিভিন্ন ধরনের শিরিককারীর যত কিছু ছিল সব কিছু এই উম্মতের মধ্যে আস্তে 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 শয়তান নিয়ে আসছে। মানে পুরানা জিনিস, সে নূহ আলাইহিস সালামের যুগের জিনিস, ইব্রাহিম আলাইহিস সালামের যুগের জিনিস, তারপরে মুসা আলাইহিস সালামের যুগের জিনিস, সব আস্তে আস্তে আবার এই উম্মতের মধ্যে নিয়ে আসছে। সর্বশেষ আমরা যেটা বলে আলোচনা শেষ করব, সেটি হলো যে এই শিরিক থেকে যদি আমরা বেঁচে থাকতে চাই, শিরিক মুক্ত ঈমান যদি গড়তে চাই, তাহলে আমাদের করণীয় কি? করণীয় গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস। এক নম্বর জিনিস, আর রুজু ইলাল কিতাবে ওয়াস সুন্নাহ ওয়া কুতুবিস সালাফিস সালেহ লিফাহমিল আকীদাতিস সহিহা। করণীয় হলো আল্লাহর কিতাব এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর দিকে ফিরে আসতে হবে। এছাড়া আর বিকল্প কোনো রাস্তা নেই। মানে আল্লাহর কিতাব এবং সুন্নাহকে শক্ত করে ধরতে হবে। এর বাহিরে কোনো স্বপ্ন, কোনো দর্শন, তারপরে কোনো ধরনের যুক্তি, আকল, এগুলো পরিহার করে সরাসরি কিতাব সুন্নতের দিকে ফিরে আসতে হবে। আর বিশুদ্ধ আকীদা বোঝার জন্য কুতুবে সালাফে সালেহ, সালাফে সালেহিনদের ওই কিতাবগুলোর দিকে ফিরে আসতে হবে। সেগুলো থেকে বিশুদ্ধ আকীদা শিখতে হবে এবং বিশুদ্ধ আকীদা পরিপন্থী শিরিক এবং বেদাত এগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এজন্য জ্ঞান অর্জনের ক্ষেত্রেও জরুরি আমি কার থেকে জ্ঞান অর্জন করতেছি। জ্ঞান অর্জন যার থেকে করতেছেন তিনি নিজেই যদি হয় কবর পূজারী, তিনি নিজেই যদি হন সাত তরিকায় বিশ্বাসী, মুসলিমের তরিকা হলো একটাই, তরিকায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন যদি কয় না ইসলামের ইলম চার প্রকার, একটা শরীয়ত, একটা তরিকত, একটা হাকিকত, একটা মারফত, তা আপনি ওই লোকের কাছে ইলম শিখা মানে আপনি ধোঁকায় পড়ে যাবেন। কারণ ইসলামে চার রকমের ইলম নাই। ইসলামের ইলম যা আছে সব কোরআনের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে আছে। তো কোরআন সুন্নাহর মধ্যে থাকলে চার রকম হবে কেন? এবং দেখবেন মারফতের অনেক জিনিস, তরিকতের অনেক জিনিস, হাকিকতের অনেক জিনিস কোরআনেও নাই, হাদিসেও নেই। কয় এটা শরীয়তের গান, এটা মারফতের গান। তো ইসলামে গান কি হালাল? দুই গানে হারাম, শরীয়তেরও গান নাই, মারফতেরও গান নাই। তো এখন মারফতের নামে আপনি শিরিকি শিরিকি গান গাইবেন আর করবেন যে এটা মারফত। এই জিকির কিসের জিকির? কয় এটা মারফতের জিকির। তো মারফতের জিকির আবার আসবে কোথা থেকে আলাদা? জিকির তো একটাই, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, শিখাইছেন, ওইটাই তো জিকির। শরীয়তি হলেও এটা, মারফতি হলেও এটা, সব একটাই। তাহলে যিনি চার ভাগে এরকম ভাগ করেন তার থেকে ইলম নেওয়া যাবে না। যিনি মানুষকে মুরিদ বানান তার থেকে ইলম নেওয়া যাবে না। যিনি মানুষকে বলেন যে মাই বায়াত করতা হো তরিকায়ে সিস্তিয়া ফর, তরিকায়ে নকশবন্দিয়া ফর, এইরকম আলেম যত বড় আলেম হোক তার থেকে ইলম নেওয়া হারাম। কারণ তার থেকে ইলম নিলে আপনি
বায়াত হবেন তরিকায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কিসের সিস্তিয়া, কিসের নকশবন্দিয়া, কিসের মুজাদ্দিদিয়া, আপনি ওইটার উপরে বায়াত হইতেছেন আর ওই আলেম থেকে এলেম নিতেছেন, তাহলে আপনি কখনো বিশুদ্ধ এলেম পাওয়ার সম্ভাবনা নাই। এই কারণে আপনি শিয়াদের মধ্যে অনেক বড় বড় আলেম আছে, শিয়াদের অনেক বড় বড় আলেম আছে, তার অর্থ আপনি শিয়াদের আলেম থেকে এলেম নেওয়া যাবে না। এজন্য আপনি শিরিক মুক্ত তাওহীদি জীবন গড়তে হইলে ওই তাওহীদি ওলামাদের থেকে এলেম নিতে হবে, ওই ওলামাদের কিতাবাদি পড়তে হবে, ওই ওলামাদের সোহবত এখতিয়ার করতে হবে, তাদের থেকে এলেম নেওয়ার যদি চেষ্টা করি তাহলে শিরিক মুক্ত জীবন গড়া যাবে। 2 নম্বর, আপনার ইহতিমামুদ দুআত বিতাসহিল আকায়েদ ওয়া দাওয়া ইলা তাওহীদ। শিরিক মুক্ত হইতে হলে দায়ী যারা থাকবেন তাদেরকে আমলের দিকে গুরুত্ব না দিয়ে বিশুদ্ধ আকীদার দিকে গুরুত্ব দিতে হবে। কারণ আমল নির্ধারণ হয় আকীদা দিয়ে, আকীদা ঠিক হইলে আমল ঠিক হবে, আকীদা ঠিক না হইলে আমল যত সুন্দর হোক, যত ভালো হোক, ওই আমল কবুলই হবে না। তাহলে একজন দায়ী যিনি হবেন তিনি জনগণকে আকীদা বিশুদ্ধকরণের কাজ করবেন, তাওহীদের দাওয়াত দিবেন, শিরিক থেকে মানুষকে সতর্ক করবেন। এখন সেগুলা না দিয়ে যদি দায়ী যদি আলোচনা করে, একবার সুবহানাল্লাহ বলবেন এত লক্ষ সওয়াব, একবার আল্লাহু আকবার বলবেন এত লক্ষ সওয়াব, ওই সকালে 2 রাকাত এশরাকের নামাজ পড়বেন এত লক্ষ সওয়াব, ওগুলা সওয়াব ঠিক আছে, কিন্তু ওই সওয়াব কখন পাইবেন? যদি আপনার আকীদা বিশুদ্ধ হয়। আকীদা বিশুদ্ধ না হইলে আপনি কয়েক কোটি বার সুবহানাল্লাহ কইলেও এক নেকিও পাইবেন না, মানে আপনার আকীদা ঠিক নাই। আপনি যদি 100 কোটি বারও সুবহানাল্লাহ বলেন, 100,000 বারও দরুদ শরীফ পড়েন, যাররা পরিমাণ সওয়াব পাওয়ার সম্ভাবনা নাই। তো তাহলে ওই ফজিলতের আগে দায়ীরা গুরুত্ব দিতে হবে আকীদা বিশুদ্ধকরণ এবং তাওহীদ, শিরিক, কুফর, নেফাক, বেদাত, এগুলাই হলো দায়ীদের মূল কাজ। আমল যাদের এগুলো ঠিক হবে তারা নিজের গরজে আমল শিখে ফেলবে, আমলের কাজ করবে। কিন্তু দেখা যায় আমরা আমাদের সমাজে এই আকীদার গুরুত্ব না দিয়ে আমলের গুরুত্ব দেওয়ার কারণে আমাদের বর্তমানে শিরিক বেদাতের অভয়ারণ্যে পরিণত হয়েছে আমাদের এই সুন্দর মাতৃভূমি বাংলাদেশ। এজন্য শিরিক থেকে মুক্ত থাকতে হলে আমাদেরকে এদিকে ফিরে আসতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, শিরিকের মারকাজ দূর করতে হবে। মানে তাওহীদি মানুষ হইতে হলে, আহলুত তাওহীদ হইতে হলে শিরিকের মারকাজ মুক্ত বাংলাদেশ হইতে হবে। শিরিকের মারকাজ কোনগুলো? যেই কবরের উপরে ঘর বাড়ি বানানো আছে, এই কবরগুলাকে ঘর বাড়ি মুক্ত করতে হবে। এটা ফরজ সরকারের উপরে, এটা সরকারি ভাবে করবে, জনগণ না। সরকারের উপরে, মুসলিম দেশের শাসকের উপরে ফরজে আইন, যদি কবরের উপরে কোনো ঘর বাড়ি স্থাপনা বানায় সেটা যেন ভেঙ্গে সমান করে দেয়। যেমন ওই যে চলতেছে ধানমন্ডি কত নম্বরে, হ্যাঁ, এইরকম 32 যেমন সমান, এইরকম শিরিকের যত মারকাজ আছে এগুলাকে সমান করা সরকারের উপরে কি ফরজে আইন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে নির্দেশ দিবেন, আল্লাহ তাদা তামসালান ইল্লা তামাসতা ওয়ালা কাবরান মুশরিফান ইল্লা সাওয়াইতা, যে আলী তুমি যাও মদিনার মধ্যে যত উঁচু কবর পাইবা সব ভাঙ্গি সমান করে দিবা। কবর উঁচুও থাকা যাবে না, মানে ঘর বাড়ি না, খালি স্বাভাবিক মাটির চেয়ে 1 বিঘা 1 হাত উঁচু, এটারেও সমান করে দেওয়া ফরজ। কারণ কবর উঁচু দেখলে মানুষ মনে করবে এটা কোনো বুজুর্গের কবর হইতে পারে, এবার ওই কবর কেন্দ্রিক শিরিক শুরু হয়ে যাবে। কবরস্থানে যত কবর থাকবে সব এক সমান থাকবে। যেমন বাকি কবরস্থান সব জান্নাতি মানুষেরা শুয়ে আছে, দুনিয়ার সবসাথে সেরা মানুষেরা, কিন্তু তাদের কবরগুলো কি সমান, কারোটা উঁচু কারোটা নিচু নাই। এই জন্য কোনো কবরকে উঁচু বানানো যাবে না। এই শিরিকের মারকাজ তৈরি হয় তখন যখন কবরের উপরে ঘর বাড়ি বানায়, কবরের উপরে গম্বুজ বানায়, কবরের উপরে আপনার মশারি টাঙ্গায়, কবরের উপরে বিভিন্ন ধরনের কিছু মোমবাতি জ্বালায়। কবর কেন্দ্রিক এগুলো থেকে যদি উম্মাহ মুসলিমেরা মুক্ত না হয় তাহলে কখনো শিরিক মুক্ত ঈমান তাদের দ্বারা সম্ভব হবে না। তো আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, সংক্ষিপ্ত কথায় এই বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখি তাহলে আল্লাহ পাক আমাদেরকে শিরিক মুক্ত জীবন যাপন করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তাওহীদের উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করুন। সম্মানিত ভাই ও বোনেরা, একজন অমুসলিম তিনি ইসলাম গ্রহণ করার জন্য আমাদের এখানে এসেছেন।
এই এলাকায় কর্মরত। তো আমাদের কয়েকজন ভাইয়ের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে সে ইসলাম গ্রহণ করার জন্য সম্মত হয়েছে। তো এফিডেভিট করে আইনগত সব কার্যক্রম শেষ করে আমাদের কাছে এসেছেন। তো আমরা ওই তার যে এফিডেভিট করছে তার কপি আমরা মসজিদে জমা রাখছি, এবং এখানে যারা আসবে যে কোনো সময় ইসলাম গ্রহণ করার জন্য তাদের আগে এফিডেভিট যেটা সরকারি, এটা ফটোকপি করে একটা কপি আমাদের মসজিদে সংরক্ষিত থাকবে। ওই আইনগত ভিত্তি ছাড়া এমনি কাউকে আমরা ইসলাম গ্রহণ করাবো না, এটা প্রথম শর্ত। এ পর্যন্ত আমি যতজনকে শাহাদা পাঠ করাইছি সবাইকে আগে এফিডেভিট করে তারপরেই আমরা করিয়েছি। তো ওই ভাইকে তাহলে একটু নিয়ে আসেন, আমরা শাহাদাটা পাঠ করাই দিই, এরপরে আমরা সালাত শুরু করবো ইনশাআল্লাহ। আসেন আসেন, সামনে আসেন, সামনে চলে আসেন। জি, ওই কাগজটা কই? আসেন, এখান দিয়ে আসেন, এখান দিয়ে এইদিকে ফিরে দেন। জি, অসুবিধা নেই। এই ভাইয়ের আপনার বাড়ি হলো নেত্রকোনা দুর্গাপুর, গ্রাম হলো উত্তরাইল। তো আগের নাম ছিল আপনার লেতুস রাংসা, বাবার নাম বিশ্বনাথ দিবরা। তো বর্তমানে সে নাম পছন্দ করেছে মোহাম্মদ আদিল ইসলাম, তার বর্তমান নতুন নাম হবে আদিল ইসলাম। তো সে এখানে আপনার এফিডেভিট করে আসছে। তো আমরা এখন তাকে শাহাদা পাঠ করায় ইসলামে প্রবেশ করাবো ইনশাআল্লাহ। প্রথম কথা, আপনি তো বাংলা বুঝেন নাকি? জি, আপনাকে এই ইসলাম গ্রহণ করার জন্য কেউ কি কোনো ধরনের চাপ প্রয়োগ করছে? আপনাকে কোনো আর্থিক বা কোনো ধরনের প্রলোভন দিছে? তাহলে আপনি স্বেচ্ছায় সজ্ঞানে ইসলাম গ্রহণ করার জন্য সম্মত হয়েছেন, ঠিক আছে তো? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। জি, তো আমি কালেমা, জি না অসুবিধা নেই। তো আমি যেটা বলবো আমার সাথে সাথে আপনি সেটা বলবেন। জি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত সত্য আর কোনো মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল। আলহামদুলিল্লাহ, এই কালেমায়ে শাহাদা পাঠ করার সাথে সাথে তো ভাই এখন আমাদের ভাই হয়ে গেছেন। কালেমার আগ পর্যন্ত আমাদের ভাই ছিলেন না, এখন হয়ে গেছেন আমাদের কি ভাই। এর আগ পর্যন্ত ছিলেন জাহান্নামী, কালেমা পড়ার পরে হয়ে গেছেন কি জান্নাতি। এখন বর্তমানে তার কোনো গুনাহ নাই, এখন একেবারে মাসুম আলহামদুলিল্লাহ। এরপরে এতদিন ছিলেন নাপাক, এই কালেমা পড়ার পরে হয়ে গেছেন পাক। এতদিন ছিলেন শাররুল বারিয়া, এখন হয়ে গেছেন খায়রুল বারিয়া, সৃষ্টির সবচাইতে সেরা। তা আমরা দোয়া করি আল্লাহ পাক ভাইকে মৃত্যু পর্যন্ত এই তাওহীদের উপরে, ঈমানের উপরে আল্লাহ পাক ইস্তেকামত থাকা তৌফিক দান করুন। আল্লাহ পাক ঈমান নিয়ে ভাইকে কবরে যাওয়ার তৌফিক দান করুন। এখন যেটা দরকার সেটা হলো ইসলামে ঢুকেছেন, ইসলাম সম্পর্কে তার জ্ঞান দরকার, এলেম দরকার। কিভাবে ওযু করবে, গোসল করবে, সালাত আদায় করবে, ইসলামের কাজগুলো করবে এবং ঈমান সম্পর্কে জ্ঞান দরকার। তা আলহামদুলিল্লাহ আমাদের উত্তরা 11 নম্বর সেক্টর মসজিদে আমাদের যিনি ওই মসজিদের সম্মানিত সভাপতি, তো উনার একটা প্রতিষ্ঠান উনি ওখানে দাঁড় করাইতেছেন অমুসলিমদেরকে এই এলেম শিক্ষা দেওয়ার জন্য। তা আমরা চেষ্টা করব ভাইকেও ওখানে ওই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত করে দেওয়ার জন্য, যাতে এলমি কাজগুলো, প্রাথমিক কিছু জ্ঞান অর্জন করতে পারে।
তো আমি আপনাদের সবার পক্ষ থেকে তাকে স্বাগত জানিয়ে আমি তার সাথে মোয়ানাকা করতেছি আপনাদের সবার পক্ষ থেকে। জি রাখেন এটা। আল্লাহ পাক কবুল করো, বারাকাল্লাহ। জি ঠিক আছে, তাহলে আপনি বসেন। চলো। জি জি আলহামদুলিল্লাহ, আমাদের তাফসিরুল কোরআনের পক্ষ থেকে আমার লেখা যে 14টা বই আছে, আমরা তাকে অ্যাকসেপ্ট বই হাদিয়া হিসাবে দিব এলএম শিখার জন্য ইনশাআল্লাহ। জি।